চেয়েছিলাম বাংলাদেশ থেকে যে নকলকে জন্ম দিয়েছিল আওয়ামী লীগ সরকার 1972 সালে স্বাধীনতার পরেই সেই নকলকে মূলোৎপাটিত করা এবং শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আসা সেই ব্যবস্থা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়েছিলেন তিনি, করতে করতে 90% করে তিনি এসছেন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা বেশি, তাই না? মেয়েরা অধিকাংশ। এই নারী শিক্ষার বিপ্লব কে করেছিল? বেগম খালেদা জিয়া। মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, প্রাথমিক স্কুলের শিক্ষিকাদের জন্য 60% কোঠা বেঁধে দিয়েছিলেন কে? বেগম খালেদা জিয়া। শিক্ষকদের কল্যাণ ভাতা, অবসর ভাতা হতে শিক্ষকদের বেতন দেওয়া, এমপিও দেওয়া, এর ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছিল। শিক্ষক নিবন্ধন বানিয়ে শিক্ষকদেরকে কিভাবে মূল্যায়িত করা যায় সেই ব্যবস্থা করেছিল বেগম খালেদা জিয়া, তাই না? একটি রাষ্ট্রকে ধ্বংস করতে হলে সেই রাষ্ট্রে অ্যাটম বোমা, নিউক্লিয়ার বোমা ফেলাতে হয় না। একটি রাষ্ট্রকে ধ্বংস করতে হলে সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, তাই না? আমরা গত 17 বছর দেখেছি কিভাবে শিক্ষাকে প্রশ্নপত্র ফাঁস করে, নকল করিয়ে, পাস করিয়ে, দাওয়াত সার্টিফিকেট দিয়ে কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আপনারা দেখেননি? সেই শিক্ষা ব্যবস্থাকে যদি আবার আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে এই বাংলাদেশের অবস্থা, ভবিষ্যৎ কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। এই শিক্ষার চিন্তা করেছে তারেক রহমান। আমি যখন মামলা থেকে বেরিয়ে আমি বিদেশ চলে গিয়েছিলাম তখন আমি এই উচ্চ শিক্ষার উপরে গবেষণা শুরু করেছিলাম, কিন্তু তারেক রহমান সাহেব আমাকে ডেকে বললেন যে না, গবেষণা হতে হবে এদেশের আর্থ সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি, অর্থাৎ এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হলে